আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলমে নাফে উঠে যাবে। এই এলমে নাফেকে কেন্দ্র করে বলছি আমার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে যখন আমার ভিতরে এলমে নাফে আসবে তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা এবং ফাতিহার ফুয়ুজাত আপনি আমার সিনার মধ্যে লক্ষ্য করবেন। যেই ব্যক্তির জ্ঞান উপকারী হবে সেই ব্যক্তির সিনাকে সূরা ফাতিহার ফুয়ুজাত আবৃত করে ফেলবে। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার আল্লাহ কুল কায়নাতের প্রতিপালক। যে খায়, যে আমার আল্লাহকে মানে তারেও খাওয়ায়, যে মানে না তারেও খাওয়ায়। কোন জায়গার মধ্যে এক হিন্দু বসে আছে আজকে বাঁশি বাজাইতেছে, বেচারা বাঁশি বাজাইতে বাজাইতে টায়ার্ড হয়ে যেতেছে, কেউ একটা টাকা দেয় না। আমাদের দেশে তো না খুঁজলে কেউ দেয় না, অথচ ভদ্রলোক তো আপনার কাছ থেকে কিছু চাইতেছে না। এটা কিন্তু অনেক বড় আর্ট। এটা আমাদের দেশের দাম নাই বিদায় বেচারার দাম নাই যে, ঠিক আছে। আমি কোনো ওখানে যাওয়ার কথা না। এখন আপনারা বলবেন আবার হুজুর নিজের গপ মারে, নিজের গপ না, আল্লাহ মাফি দে। আমি রিজিকের কথা বলতেছি আপনাদেরকে। আমি ওখানে গেলাম, ঘুরলাম, তখন একটা আমাকে হয়তো আমাদেরকে দেখে করছে, সে এমনিতে হিন্দু, সে আমাদেরকে দেখে নাত একটা তুলছে। আমি দূর থেকে আওয়াজ আসতেছে, তো পাহাড়ি তো এত দারুণ আওয়াজ আসতেছে, আমার মাথায় আসছে আমার নবীর নাচ শোনাইতেছে আমাদেরকে, কিছু আশা করি। তা আমি পাশে গিয়ে তাকে, যে আমার সাথে আমাদের সফর সঙ্গীও ছিল, জিজ্ঞেস করলাম বেটা আপনি কি এটা পড়তেছেন? কহে। তা আমি তাকে পরে আমি আসার সময় চিন্তা করলাম আমি কোন জায়গার মানুষ, কোন জায়গায় আসলাম, কার রিজিক কার পকেটে নিয়ে হাঁটতেছি। রিজিক তো তার, আমি আমার পকেটে নিয়ে হাঁটতেছি। আমি চলে আসার কথা, যাবার কথা না। আমার ড্রাইভার বলতেছে হুজুর সুন্দর একটা জায়গা আছে, চলে। অনেক কষ্ট করে বেচারা নিয়ে গেছে। আমি এক হিন্দুর রিজিক পকেটে নিয়ে নিয়ে হাঁটতেছি। এই রিজিক যে আমি তাকে দিলাম, ব্যবস্থাটা কে করেছে? আল্লাহ। আজীব লাগে আমার আল্লাহর ব্যবস্থা দেখে। হযরত ইমাম রাজি রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যা এনেছে। তো হুজুরকে কেউ দাওয়াত করেছে, দাওয়াতের মধ্যে দাস্তারখান বিছিয়ে রুটি তরকারি দিয়েছে। হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড়। ইব্রাহিম ইবনে আদহাম বলছে আমি কাকের অবস্থা থেকে বুঝতে পেরেছি এটা সাধারণ কিছু না, পিছনে কোনো হিকমত আছে। আমিও কাকের পিছনে পিছনে যেতে লাগলাম। অনেকক্ষণ পরে দেখি কাক একটা পাহাড়ের উপর, গাছের উপর বসেছে। আমিও পাহাড়ের উপর উঠলাম। আমি যেই পাহাড়ের উপর উঠেছি, কাক ওই গাছ থেকে উড়ে আমি দেখলাম পাহাড়ের পাদদেশে একটা ছেলেকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে। কাক ওই রুটিটা ওই ছেলের কোলের মধ্যে গিয়ে নিয়ে ফেলেছে। আমি সেই দিন বুঝলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাওলা তুই আসলেই কুল কায়নাতের প্রতিপালক। তো যেই ব্যক্তি আমার আল্লাহর বান্দা হবে, যাকে আমার আল্লাহ জ্ঞান, সত্যিকার অর্থে জ্ঞান দান করবেন, যেটাকে আমরা উপকারী জ্ঞান বলি, সেই ব্যক্তির সিনাও এই রব্বুল আলামিনের মতো বিস্তৃত হবে সব মানুষের জন্য। দেওয়ার সময় আপনি চিন্তা করবেন না কে মানে কে মানে না, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। সুফিয়ায়ে কেরাম এত সফল কেন? কারণ সুফিয়ায়ে কেরাম হচ্ছে সাকার মেশিনের মতো। সমস্ত অপরাধী অমুসলিম কাউকে আল্লাহর ওলিরা কখনো ঘৃণা করে নাই। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দার দাম তোর চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি। বান্দা তো আল্লাহ, বান্দা কার? আল্লাহ। সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, এটা আমাদের জিম্মাদারি। অমুক হিন্দু অমুক খ্রিস্টান এটা দেখার বিষয় আপনার না। আমরা যেই জায়গার মধ্যে আমরা থাকব, আমাদের মাধ্যমে যেন সৃষ্টি জগতের উপকার হয়। সুফিয়ায়ে কেরাম এই তালিম আমাদেরকে দিয়ে গেছেন। আজকের দিন পর্যন্ত আল্লাহর ওলিদের খানেকার মধ্যে যখন খাওয়া দাওয়া হয়, কাউকে আপনার ধর্ম জিজ্ঞেস করা হয় আপনি কোন ধর্মের লোক। আমার নবীর অজুর পানি দিতে নাকি ইহুদির ছেলে। আমার নবীর দরবারে সাহায্য চাইতে আসতেন মুসলমানরা যেভাবে আসতেন, নন মুসলিমও সেভাবে আসতেন।
এগুলা নিয়ে কোনো ফারাক করবেন না। ইলম এবং আখলাকের মাধ্যমে দ্বীন প্রচার করবেন। মানুষকে বলতে হয় না, আপনার সোহবতে এসে মানুষ পরিবর্তন হয়ে যাবে। মানুষ শান্তিকামী, মানুষের কাছে এখন শান্তির দরকার। মানুষের মধ্যে শান্তি বন্টন করেন। আমার আল্লাহ যেহেতু আপনার সিনার ভিতরে শান্তি দিয়েছেন, সেই শান্তি মানুষের মধ্যে বন্টন করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপকারী জ্ঞানের প্রথম বিষয় হচ্ছে সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করেন। সমুদ্র কখনো কাউকে ডিসক্রিমিনেট করে না। হোটেলের মধ্যে যখন খেতে যান, ডান টেবিলের মধ্যে হিন্দু, বাম টেবিলে মুসলমান, একই গ্লাসের মধ্যে খাচ্ছেন না। সুতরাং আমাদের দেশে যেন এই ধরনের, যখনই কেউ আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে, আমি আমাদের ছাত্রদেরকে বলবো তারা যেন এই সহি আমার নবীর রাহমাতুল্লিল আলামিনের আওয়াজ যেন পৌঁছিয়ে দেন সবার কাছে। রব্বুল আলামিন, রাহমাতুল্লিল আলামিন। দ্বিতীয়, আমার আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের আর রহমান আর রাহিম। উপকারী জ্ঞান কাকে বলে? যখন জ্ঞান উপকারী হবে, সেটা যদি আপনার সিনার ভিতরে আসে, আপনার ভিতরেও দয়ার সাগর বয়ে যাবে। আমার এটা আর রহমান আর রহিমের ফুয়ুজাত। আমার আল্লাহ, কুল কায়নাত বেঁচে আছে আমার আল্লাহর রহমতের গুণে। আমার আল্লাহ কখন আমাকে রহমত দেওয়ার সময় চেক করে দেখেছে আমি যোগ্য কিনা? না, কখনো আমার আল্লাহ আমার সম্মান খেড়ে নিয়েছে এত অরাজকতার পরে, এত অবাধ্যতার পরে আমার আল্লাহ না আমাদের প্লেট কেড়ে নিয়েছে, না টাকা পয়সা, না সম্মান। আর রাহিম, আমার আল্লাহ বলছেন বান্দা কিন্তু কিয়ামতের ময়দানে আমার গ্রামার ভিন্ন হবে, তখন আমি যোগ্যতার বিচারে দয়া করব। আর রহমান, উপকারী জ্ঞান হলে বিস্তৃত হবে, দয়া থাকবে। যার অন্তরে দয়া নাই মানুষের জন্য, সেই ব্যক্তি আর রহমান আর রহিমের ফুয়ুজাতে ধন্য হয় না। 3 নম্বর জিনিস আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কোন দিবস? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিবসের মালিক। সুতরাং এই ফুয়ুজাত যখন আমার ভিতরে আসবে, আমার ভিতরে 2টা জিনিস ডেভেলপ করবে আমার চরিত্রের মধ্যে। একটা হচ্ছে আদালত, আর একটা হচ্ছে আমানত। আমানতদারি এবং ব্যালেন্স ক্যারেক্টার। আমি কখনো কারো পক্ষে টানবো না, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। আদালত এবং আমানত, এই 2 জিনিস আমার ভিতরে ডেভেলপ করবে যদি সূরা ফাতিহার ফুয়ুজাত আমার ভিতরে ঢোকে। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার ভিতরে ইয়্যাকা না'বুদুর ফুয়ুজাত ঢুকেছে, সেই ব্যক্তি কখনো আরেকজনের পকেটের দিকে তাকাবে না। সেই ব্যক্তি বেনিয়াজ হবে, তার ভিতরে তাওয়াক্কুল থাকবে, পরিপূর্ণ ট্রাস্ট আল্লাহর উপরে রাখবে। কারো ভয়, কারো শঙ্কা, কোনো কিছু তার ভিতরে থাকবে, বেনিয়াজ হবে। ছাত্রদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, বেটা কখনো মনে করবেন না দাওয়াত পড়লে, দাওয়াত না পড়লে আমার টাকা পয়সা বন্ধ। আমার আল্লাহর কুদরতের খজিনার মধ্যে কোনো অভাব নাই। ইলম, আখলাক এবং ইবাদত, এই 3টা জিনিস ধরে রাখবেন। সৎ থাকবেন, মানুষের চিন্তা করবেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহ আল্লাহর রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবে। কখনো রিজিকের সমস্যায় পড়তে হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলমা সাইফুল আজম আজহারি সাহেব, পুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা। আরেকটা যেটা মৌলিকভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা ছাড়া যাব না। আমাকে অ্যাডভান্স যারা করে, আমি তাদের প্রত্যেকের যার যার চয়েস আছে, এটা খারাপ জিনিস না, এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ডও আছে, আমরা বুঝি। কিন্তু আমি আমার ছাত্রদেরকে, আমাদের ছাত্রদেরকে বলবো, বেনিয়াজ হই। আপনি এদিকে বেনিয়াজি দেখাবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র তৈরি করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কাছে তার ঋণ, তার টাকা পয়সাগুলা রাখে, আমি এটাকে 2 ডাবল করে দেব। আমি 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয়। আমার আল্লাহ 2 ডাবল করলে 1 টাকা 2 টাকা হয় না, 1 টাকা 2 বিলিয়ন হয়। আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি। এর পরবর্তীতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ভিতরে ইস্তেগনা, বেনিয়াজি,
হযরত ইমাম গাজালি বলছেন, হে আমার ছাত্ররা, কখনো বড় লোকের, বড় ব্যক্তি এদের মজলিসে কখনো আসা যাওয়া করিও না। কেন? বেটা, বড় মানুষের মজলিসে আসা যাওয়া করলে তোমার দ্বীনের গায়রত নষ্ট হবে, আর তাদের কাছ থেকে যদি হাদিয়া গ্রহণ করো, হক বলার যে যোগ্যতা সেটা হারিয়ে ফেলবে। আপনারা বুঝতে পেরেছেন? সুফিয়ায়ে কেরামের এটা, সমস্ত তাসাউফের আল্লাহর ওলিদের এটা নসিহত, বড় লোকের মজলিসে বেশি আসা যাওয়া না করা। কেন? কারণ প্রত্যেক সুহবতের একটা তাসির আছে। যেমন আমাদের এখানে কো এডুকেশন আছে না, ছেলে মেয়ে একসাথে। আমি জায়েজ না জায়েজে যাচ্ছি না, ওগুলো তো আমরা যাবো না, আমরা মুফতিও না। কিন্তু মনে রাখবেন, সঙ্গের একটা তাসির থাকে। আপনি যখন কো এডুকেশনে যাবেন, তো আপনার নফসের মধ্যে যে লালসা, এটাকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা বারবার জেগে উঠতে চাইবে। আপনি যখন ছাত্র নেতার সাথে থাকবেন, ঠিক আছে, আপনার ভিতর থেকে হায়াটা, কারণ ওনাদের ছাত্র নেতা স্বাভাবিকভাবে পাওয়ার নিয়ে চলে। কি নিয়ে চলে? পাওয়ার। তার কথার মধ্যে একটা ইয়া থাকবে না, ধরে আনেন, কাটে আনেন, মেরে আনেন। আপনি তখন নিজেকে খাপ্প হইতে পারবেন, এই জিনিসটা আপনার ভিতরে ঢুকে যাবে। আপনি যখন বড় ব্যবসায়ীর সাথে থাকবেন, তো কি হবে? সারাদিন যখন আপনি টাকা পয়সা এক্সপোর্ট ইম্পোর্ট, এটা আপনার ভিতরে অটোমেটিক্যালি লোভের জাগরণ করবে, সুবতের তাসির। আপনি যখন একজন আল্লাহওয়ালার সাথে থাকবেন, উনি ঘুরাই ফিরে আপনাকে আল্লাহর কথা বলবে, রসুলের কথা বলবে। আপনি যান, মসজিদের ইমাম বলেন, হুজুর বলেন, ওনারা ফেসবুক অমুক সমুক ঘুরাই ফিরে আপনাকে কোথায় নিয়ে আসবে? ও আল্লাহ রসুল এই কথাটা বলছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এগুলার মাধ্যমে রু জিন্দা হয়। আমি আপনাদেরকে বলবো, রুর জিন্দেগির প্রতি নজর দেন। মাদ্রাসার মধ্যে এসে হাঁটবেন, এই সমস্ত সুন্নিয়া মাদ্রাসা যেগুলা, এদের বারান্দার মধ্যে হাঁটলেও রু জিন্দা হয়। কারণ এখানের আকাশ বাতাসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্র্যাগ্রেন্স আছে। বুঝতে পেরেছেন আপনারা? এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ৩-৪ আয়াতের মধ্যে আপনার চরিত্রের মধ্যে তাওয়াদু, ভদ্রতা, যেটা আমাদের ভিতরে নাই। ভদ্রতা মানে কি? ভদ্র মানে হচ্ছে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা। এটা যেই দিন আপনি মনে করতে পারবেন, সেই দিন আপনি ভদ্র। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী নিজের ছেলেকে বলতেছেন, বেটা ভদ্র হবে। কিরকম ভদ্র? ছোটকেও নিজের চেয়ে বড় মনে করিও। মনে করবা সেই ছোট, তার গুণও কম, সেই জন্য তোমার চেয়ে সম্মানী। হুজুর বড়জন, মনে করবা যে ও বড়, ওর আমল তোমার চেয়ে বেশি, সেই কারণে সম্মানী। নন মুসলিমকে সম্মান করবা। হুজুর কেন? নন মুসলিম এন্তেকালের সময় কে আল্লাহকে মেনে এন্তেকাল করছে আর কে না মেনে এন্তেকাল করছে, এটা তো তুমি জানো না। সবার জন্য ভদ্রতা, ভদ্র হবে। মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে বড় আওয়াজে কথা বলবেন না, কথায় কথায় হুঙ্কার দেবেন না। যেই ব্যক্তি যত ভদ্র, মওলাই করিম সেই ব্যক্তির সিনাকে তত পছন্দ করে। আমার আল্লাহ মুনকাসিরুল কলব, মানে যে অন্তরের মধ্যে ব্যথা, যে অন্তরের মধ্যে মহব্বত শফকত, যে অন্তরের মধ্যে বিনয় ভাব আছে, সেই অন্তরে থাকতে আমার আল্লাহ পছন্দ করে। আখেরি কথা। এবং সত্যিকার অর্থে জ্ঞান যখন আসে, হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। মিক্স হয়ে চলতে চাইবেন না। মিক্স হয়ে চলতে যদি চান, তো মাদ্রাসায় আসলেন কেন? যেই তারিখ থেকে ক্বালা রাসূলুল্লাহ বলবেন, সেই তারিখ মিথ্যা। কখনো কারো পয়সার জন্য কাউকে ভয় করবেন না, কখনো কারো শক্তির জন্য কাউকে ভয় করবেন না। সৎ থাকবেন, আল্লাহর দরবারে সিজদা দিবেন, বেনিয়াজ থাকবেন, মানুষকে সম্মান করবেন, কিন্তু হক বলার ক্ষেত্রে কখনো ভয় পাবেন না, কখনো কারো পিছনে লাগবেন না। আপনি 10-12 জন মিলে যদি একজনের পিছনে লাগেন, আমার নবী বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর দরবারে চাইও। কেন? কুল কায়নাত যদি তোমার পিছনে লাগে আর আল্লাহ যদি তোমার সাথে থাকে, কেউ তোমার একটা ক্যাশও উঠাইতে পারবে না। এই তাওয়াক্কুলগুলো রাখবেন। আমরা আর কথা না বাড়াই, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। যদিও এই কেমনে কেমনে সময়গুলো চলে যায়, ওলামায়ে কেরাম থাকলে, এটা ওলামায়ে কেরামের সুহবতের তাসির।